আগুনের মধ্যে কোনায় বসে, অর্ধেক পানিতে অর্ধেক উপরে, আমি বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম, খাজা ফরিদপুরি গো, আমি তো সন্তানের কাছে যাইতে চাই নাই, মা বাবার কাছে রওনা দিই নাই, আমি তোমার কদম ধরে তোমার কদমে রওনা দিস। সবাই হাউমাউ করে কাঁদতেছে। আমি কালাম ফাতিহা শরীফ পড়ে হুজুর কেবলা জানের কদম ধরে যখন বিনয়া বিনয়া চোখের পানিগুলি ফেলতেছি, চোখের পানি ফেলতেছি, 2-3 মিনিট পরে সারেং বলতেছে, আপনারা কান্না বন্ধ করেন, কেউ আর চিৎকার করবেন না। আমরা মুহূর্তের মধ্যেই কেন জানি আজকে আমরা বিপদমুক্ত হয়ে গেছি, এটা আমার জীবনের প্রথম। তিনি এবারে ডাক দিয়ে বলছে, কে জানি দরবার শরীফের একজন ছাত্র আছে আমার নৌকার মধ্যে, উনি ডাক দিয়া আমাকে জড়ায়া ধরে বলতেছে, ভাই রে, আজকে তোমার কারণে আমরা আজকে জীবনের মতো বেঁচে গেলাম। উনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে আমাকে হাতিয়া দিয়া বলছে, ভাই আমিও শুধু টাকা দিলাম না, এই নজরানাটা আমার নৌকার জন্য দিলাম, খাজা ফরিদপুরি আমার নৌকা বাঁচাইয়া দিছে। উনি নিজে নৌকা ঘাটে রেখে আমার সাথে দরবার শরীফে আসছে। আসার পরে হুজুর কেবলা জানের সাথে সাক্ষাৎ। ভাইরা আমার, হুজুর কেবলা জান একটা মৃদু কণ্ঠে বললেন, বাবা আপনার দরখাস্তের খাতিরে দাদু পীর খাজা এনায়েতপুরী আপনাদেরকে আজকে বাঁচিয়ে দিছে। তিনি কে গো বলছে? জীবনে কোনোদিন একটি মানুষকে ধমক দিল না, একটা মানুষকে জীবনে কোনোদিন গালি দেয় না, কারো উপর চোখ লাল করে না, মাথায় হাত বুলাইয়া বাবা 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 ডেকে জীবন কাটিয়ে দিলেন। আমরা যখন নালিশ করে আসতাম খাজা এনায়েতপুরীর কাছে, হুজুর কেবলা জান কদম ধরে বসে থাকতেন আর বলতেন, মালিক রে, আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদ তোমায় ডাকতে জানে না আল্লাহ, আমার মুরিদের পক্ষে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম। হে রব্বুল কারীম, আমার মুরিদের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো, আমার মুরিদের দরখাস্ত কবুল করো, আমি মিসকিনকে খালি ফিরেও না। আমার হাত আমার মুর্শিদের কদম ধরে আমি হাত বাড়াইছি। ফরিদপুরের জাকের বাইরা রে, ওই মুর্শিদ আজ যদি রওজা মুবারকে তোমরা কান লাগো শুনতে পাবে রে, এখনো মুর্শিদ চোখের পানি ফেলে ফেলে মুরিদি মুরিদি বলে কাঁদতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হুজুর কেবলা জান আমাকে 98 সালে হুজুর কেবলা জান নিজে ভর্তি করাইলেন। তৎকালীন সময়ের প্রবীণ জাকের যারা তারা জানবেন, সিলেটের একটা ছেলে দরবার শরীফে খুব সুন্দর জিকির করাইতো, হাফেজ নোমানি। এই নুরুজ্জামান নোমানি আর আমি দুইজন একসাথে হুজুর কেবলা জানের কাছে নালিশ করতে গেলাম। ফরহাদ ভাই উনারও নালিশ করাইলো, আমারও নালিশ করাইলো। উনি চাইলেন পরীক্ষা দিতে, হুজুর বললেন না বাবা, আগে ভর্তি হন তারপরে পরীক্ষা দিবেন। উনি চাইলেন প্রাইভেট পরীক্ষা দিতে, হুজুর কেবলা জান বললেন না বাবা,
আমার এই দরবার শরীফে শুধুমাত্র ছাত্ররাই পরীক্ষা দিবে, অন্যরা কেউ দিবে না। উনাকে ছেড়ে দিলেন, উনি চন্দ্রপাড়া থেকে পরীক্ষা দিলেন, কামেল করলেন। আজকে তিনি দরবার শরীফের বিরুদ্ধে কথা বলেন। একই নালিশ 1 মিনিট পরে আমি যখন করলাম, করার পরে হুজুর কেবলা জান বললেন, বাবা মাদ্রাসায় ভর্তি হন, আমার আলেম দরকার। জোরে বলেন মারহাবা। হয় নাই? আরো জোরে বলেন মারহাবা। কারণ উনি তো অন্তর্যামী, ঠিক না? ঠিক। আমার অন্তর কি চায় এটা আমার কেবলা জান জানতো কি জানতো না? কথা বলেন, জানে কি জানে না? জানতো কি জানতো না? মুর্শিদ আমার এমনই কি না দেখিলে বার জ্বালায় আমার জুড়ায় না রে মন। মুর্শিদ আমার এমনই কি তারে না দেখিলে বার জ্বালায় আমার জুড়ায় না রে মন। খাজার চরণ অমূল্য ধন হারাইলে আর পাবি না, লোহা রে বানাইলা কাঞ্চা। বল লোহার বানাইলা কাঞ্চা। আমার জাকির ভাইরা রে, সবার জীবন একরকম হয় না। হুজুর কেবলা জান বললেন, বাবা আপনি দরবার শরীফের মাদ্রাসায় ভর্তি হয়ে যান। ফরহাদ ভাই সামনে দাঁড়ানো ছিল। হুজুর কেবলা জান বললেন, ফরহাদ যাও, প্রিন্সিপাল সাহেবকে আমার সালাম দিবা, আর ওনাকে মাদ্রাসায় ভর্তি করে নিতে বলবা। তখন থেকেই ভর্তি হয়ে গেলাম। 98 সালে বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগাইয়া দেন। তখন এই পদ্মা ছোট্ট একটা ঘটনা একদিন আমি বলি। এই মামা ঘাট দিয়ে আপনারা যাতায়াত করতেন। মামা বেডিং ছিল আমাদের জাকের ভাই, ওনার নামটাই মুহূর্তে আমার সঠিক মনে নাই। এই বেডিং নিয়েও অনেক লম্বা একটা ঘটনা আছে, আরেকদিন বলবো। আমি ওই বোর্ডিংয়ের মধ্যে গেলাম, তখন সৌদি একটা বাস সাইদাবাদ থেকে ফরিদপুরে আসতো। আমি বাসটা মিস করলাম। বললাম, ভাইজান এই গাড়িটা কখন আসে? উনি বলল, ভাইজান 2টার দিকে। আপনি ঘুমান। আমাকে মশারি টানায়া দিল দিনের বেলা। নদীর সুন্দর বাতাসে, শীতল বাতাসে আমার ঘুম চলে আস। আমি উঠলাম 5টায়। গাড়ি চলে গেল একটা। আমি উঠলাম 5টায়, এখন আসবো কিভাবে? আমারে বললো, আপনি থাকেন, সকালে যাবেন। আমি বলছি, না না, বেয়াদুপি আমার অনেক হয়েছে, আমি এই অবস্থায় চলে যাব, টলার আছে কিনা আমাকে বলেন। উনি বললেন, ভাইজান বিকালবেলা পদ্মা উত্তাল থাকে, ভাইজান আপনি এত রিস্ক নিয়ে যাবেন না। আমি বললাম, আমি জামানার মুরাদ ফকির কদমের মধ্যে যাব, খাজা ফরিদপুরীর কদমে যাব। তিনি যদি ভালো মনে করেন পদ্মায় আমাকে ডুবাইয়া দিবেন, আর যদি মনে করেন তিনার দরবারে আমি মিসকিন হাজিরা দিব, তাহলে অবশ্যই তিনি দায়িত্ব নিয়ে আমাকে দরবারে পৌঁছে দিবেন। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ার চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাকে বললো, ভাইজান বিকালবেলায় ট্রলারে কোনো যাত্রী তেমন একটা হয় না। আমি বললাম, ভাইজান এখানে আমাকে উঠিয়ে দেন। উনি বললেন,
টলার তো মনে হয় এতক্ষণ ছেড়ে দিছে, ঠিকই টলার ডিউ টাইমে ছেড়ে দিয়া অনেক দূর চলে গেছে। ওই ড্রাইভার ছিল আমার হুজুর কেবলা জানের আশেক, তিনি মুরিদ ছিলেন না। ভাইরা আমার, দোহরে ওনার বাড়ি ছিল। উনি ডাক দিয়ে, দূর থেকে ডাক দিয়ে যখন বলছে, দরবার শরীফের একজন জাকের আছে, মাদ্রাসার ছাত্র, উনি টলার ফিরে আবার ঘাটে আসলেন, এসে আমাকে নিয়ে গেলেন। মাছ পর্দায় যাওয়ার পরে হঠাৎ করে বিশাল ঝড়, বড় বড় ঢেউ। প্রথম একটা ঢেউ নৌকার মধ্যে ডুবলো। ভাইজান, নৌকার অর্ধেক পানিতে ভরে গেছে। শেরিং সাহেব বললেন, ভাইরা ও বোনেরা, আপনারা কান্নাকাটি করবেন না, বাচ্চাদেরকে কান্নাকাটি করাবেন না। আমরা মনে হয় আর ফেরত যাচ্ছি না, এই পদ্মা মনে হয় আমাদেরকে নিয়ে যাবে। সবাই আপনারা ইস্তেগফার করেন, তওবা করে নেন, কালেমা পড়ে নেন আপনারা। আর জীবনে মনে হয় কোনোদিন আওলাদদের সাথে কোনোদিন আর সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। আমি নৌকা এক পাটাতনের মধ্যে কোনায় বসে, অর্ধেক পানিতে অর্ধেক উপরে, আমি বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম, খাজা ফরিদপুরি গো, আমি তো সন্তানের কাছে যাইতে চাই নাই, মা বাবার কাছে রওনা দিই নাই, আমি তোমার কদম ধরে তোমার কদমে রওনা দিস। সবাই হাউমাউ করে কাঁদতেছে। আমি কালাম ফাতিহা শরীফ পড়ে হুজুর কেবলা জানের কদম ধরে যখন বিনয়া বিনয়া চোখের পানিগুলি ফেলতেছি, চোখের পানি ফেলতেছি, 2-3 মিনিট পরে সারেং বলতেছে, আপনারা কান্না বন্ধ করেন, কেউ আর চিৎকার করবেন না। আমরা মুহূর্তের মধ্যেই কেন জানি আজকে আমরা বিপদমুক্ত হয়ে গেছি, এটা আমার জীবনে প্রথম। তিনি এবারে ডাক দিয়ে বলছে, কে জানি দরবার শরীফের একজন ছাত্র আছে আমার নৌকার মধ্যে। উনি ডাক দিয়া আমাকে জড়ায় ধরে বলতেছে, ভাই রে, আজকে তোমার কারণে আমরা আজকে জীবনের মতো বেঁচে গেলাম। উনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে আমাকে হাতিয়া দিয়া বলছে, ভাই আমিও শুধু টাকা দিলাম না, এই নজরানাটা আমার নৌকার জন্য দিলাম। খাজা ফরিদপুরি আমার নৌকা বাঁচিয়ে দিছে। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমা, বলো তোমাকে দিয়াছেন আল্লাহ রহমা। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মাকবুল, তুমি অকুলের অকুল। এ পাইলে তোমার দেখা পাইলে জান্নাত নসিব তার, তোমাকে দিয়াছেন আল্লাহ। উনি নিজে নৌকা ঘাটে রেখে আমার সাথে দরবার শরীফে আসছে। আসার পরে হুজুর কেবলা জানের সাথে সাক্ষাৎ। ভাইরা আমার, হুজুর কেবলা জান একটা মৃদু কণ্ঠে বললেন, বাবা আপনার দরখাস্তের খাতিরে দাদু পীর খাজা এনায়েতপুরী আপনাদেরকে আজকে বাঁচিয়ে দিছে। তিনি কে গো বলছে, জীবনে কোনোদিন একটি মানুষকে ধমক দিল না, একটা মানুষকে জীবনে কোনোদিন গালি দেয় না।
কারো উপর চোখ লাল করে না, মাথায় হাত বুলাইয়া বাবা 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 ডেকে জীবন কাটিয়ে দিলেন। আমরা যখন নালিশ করে আসতাম খাজা এনায়েতপুরীর কাছে, হুজুর কেবলা যান কদম ধরে বসে থাকতেন আর বলতেন, মালিক রে, আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদ তোমায় ডাকতে জানে না আল্লাহ, আমার মুরিদের পক্ষে আমি তোমার দরবারে হাত বাড়াইলাম। হে রব্বি কারীম, আমার মুরিদের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো, আমার মুরিদের দরখাস্ত কবুল করো। আমি মিসকিনকে খালি ফিরেও না, আমার হাত আমার মুর্শিদের কদম ধরে আমি হাত বাড়াইছি। ফরিদপুরের জাকির ভাইরা রে, ওই মুর্শিদ আজ যদি রওজা মুবারকে তোমরা কান লাগো শুনতে পাবে রে, এখনো মুর্শিদ চোখের পানি ফেলে ফেলে মুরিদি মুরিদি বলে কাঁদতেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আর মহব্বতে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজটা রওজা পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে। একবার মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? ও বন্ধু, এই মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 সালের দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে আসছি। বলো রে বন্ধু, ওই ওরস শরীফের দাওয়াত আমরা পাইছি কি পাই নাই? যারা পাইছি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ববনী ফরিদপুরি, জামানার মুজাদ্দিদ ফরিদপুরি, দয়াল নবীর সত্য তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। জবান খুলে ওয়ালা আলে সাইয়্যিদিনা, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য, খোদা বাতি কর তরে লাভ হবে নবী নবীনে বাব সবে মিশে ইয়া রাহমা।
মুক্তির কারণে এলো উফাথের নাবাসনা উড়াইল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো ইয়া রাহমাতাল লিল ডাকেন। আপনাদের এই সুন্দর নামের যে ডাক আর যেই জজবা, এই জজবা দেখে আমার নিজেরই ঘুম এসে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যদিও বিশ্ব জাকের মঞ্জিল আমাদের অনেক কাছে, কিন্তু মাঝে মধ্যে কোরআন শরীফ যখন ঘরে থাকে এটা তেলাওয়াত হয় না, এটাতে চুমা খাওয়া হয় না, এটা বুকে লাগানো হয় না, তখন আর এটা কি আসে না নাই এটার কোনো প্রয়োজন বোধ হয় না। ওই সৌদি আরবে বসে তরিকতের ওজিফা করার কারণে প্রতিদিন আপন মুর্শিদের সাথে জিয়ারত হচ্ছে। অথচ এই শরীয়তপুর থেকে মাত্র 2 ঘন্টা লাগে দরবারে যাইতে, 20 বছরও একবার হুজুর কি আসে না নাই আমরা তালাশ করেও দেখি না। কথা কয় না, কথা কয় না। এটা যে এই অবক্ষয় যে আমাদের হয়েছে, এই ইয়া রাহমাতাল লিল আলামিন ডাক তার প্রমাণ দিচ্ছে। যদি আমাদের সেই জজবা, এই জজবার সাথে যদি মদিনার দিকে দিলকে রুজু করতে পারতাম আর জবান খুলে কণ্ঠ উজাড় করে মদিনা পর্যন্ত ডাকটা পৌঁছে দিতে পারতাম, মুহূর্তের মধ্যেই মদিনাওয়ালা আমার ডাকে সাড়া দিয়ে আমার সাথে দিদার করে দিত। কথা বলো ঠিক না বাঠে? তাহলে একটু উচ্চ আওয়াজে বলি ইয়া রাহমান